নবী যাব আমি সোনার মদিনা বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা নবী যাব আমি সোনার মদিনা নবী যাব আমি সোনার মদিনা না গো যাব আমি সোনার মদিনা বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা বলেন যাব আমি সোনার মদিনা নবী যাব আমি সোনার না গো যাব আমি সোনার মদিনা নবী মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিঠে না নবী ভালোবেসে তৃপ্তি মিঠে না না গো যাব আমি সোনার মদিনা বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মিলে না নবী এই মধু কোথাও মিলে না না গো যাব আমি সোনার মদিনা বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার নবী যাব আমি সোনার মদিনা নবী যাব আমি না না গো যাব আমি সোনার মদিনা নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা থাকে না তো চিন্তা ভাবনা নবী থাকে না তো চিন্তা ভাবনা না গো যাব আমি সোনার মদিনা হায়রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আরে যাব আমি সোনার মদিনা বলেন যাব আমি না গো যাব আমি সোনার মদিনা বাবা অলিউল্লাহর অনেক গুনাহ দয়াল আল্লাহ কর ক্ষমা আশিকে গণের অনেক গুনাহ দয়াল আল্লাহ কর ক্ষমা নবীর সদকায় দয়া করো না বলেন নবীর সদকায় দয়া করো না না গো যাব আমি সোনার মদিনা রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা নবী যাব আমি সোনার মদিনা নবী যাব আমি না না গো যাব আমি সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মদওয়ালা আল্লাহর হাবিবের হাদিস শরীফ বুখারী শরীফের প্রথম খণ্ডের 495 নাম্বার পৃষ্ঠার 3366 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন আন ইবনে উমর আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা বাইনামা রাজুলুম মিম্মান ক্বাবলাকুম ইয়াজুরু ইযারাহু মিনাল খুয়ালাই فخسف به فهو يتجعل في الأرض إلى يوم القيامة হযরত ইবনে উমর বলেন নিশ্চয় আমি নবীজির জবান মোবারকের মধ্যে বলতে শুনেছি
নবী বলেন তোমাদের পূর্ববর্তী এক লোক কারুন অহংকার করেছে, তার লুঙ্গি টেনে চলাচল করত, লুঙ্গিকে ঝুলে ঝুলে চলাফেরা করত, অতঃপর তাকে মাটির মধ্যে ধ্বংস করে ফেলা হয়েছে, সে কিয়ামত পর্যন্ত জমিনে ধ্বংস হয়ে থাকবে। ও হুজুর, কারুনকে ধ্বংস করা হয়েছে, কিয়ামত পর্যন্ত সে মাটিতে থাকবে, এটা কেমন কথা? এই যে জমিনের ভিতরে আমরা করাইল্লা বালু যেটারে বলি, অথবা মাটির মধ্যে যেটা বালু বলি, দেখবেন বালির মধ্যে কিচির মিচির যেটা হয়, এটা আসলে বালি না, এটা হলো মূসা নবীর জামানায় কারুনের সম্পদ। সুবহানাল্লাহ নি কইবি না নাউজুবিল্লাহ? কারুনের সম্পদ এগুলা। কেন? এর অনেক সম্পদ ছিল, মানুষের সঙ্গে অহংকার করেছে, তার উটের সিন্দুকের চাবিগুলা উটের ফিটে করে নিয়ে যাইতো, এত সম্পদ ছিল। আল্লাহ আদেশ করেছে, ও মূসা নবী তাকে বলেন তার সম্পদের যাকাত দেওয়ার জন্য। কারণ বলছে এগুলা আমার অর্জন, আমি কেন যাকাত দিব? 1 লক্ষ টাকায় যাকাত আসে 2,500 টাকা, তো যে 10 কোটি টাকার মালিক, তাহলে 1 কোটি টাকার যাকাত কত আসবে? 1 লাখে যদি 2,500 আসে 1 কোটিতে, হ্যাঁ 2.5 লাখ না? তাহলে যে 10 কোটির মালিক সে 1 কোটি যাকাত দিয়ে লাইব মোটামুটি, নাকি? 2.5 লাখ হলে সরি, হ্যাঁ 1 কোটি যাকাত দিয়ে লাইব। হ্যাঁ, তো এই চিন্তা করবো, আমার 1 কোটি আমি মানুষের যাকাত দিয়ে লাইতাম, করে না? এ কারণ রে বলছিল তুমি যাকাত দাও, এ কইছে না এগুলো আমার সম্পদ, আমি কি লাগে যাকাত দিতাম? আমি দিতে পারবো না যাকাত, দরকার নাই। মূসা নবী কো আল্লাহ, দেখছেন আমার এলাকার মানুষ দুর্ভিক্ষে মরে যেতেছে, এর সম্পদ বেশি, এগুলা রাইখে দিছে জমা করে, দিতেছে না মানুষকে। আল্লাহ মূসা নবী অপেক্ষা করো। মূসা নবীকে আমার ধৈর্য কুলাইতেছে না, ধৈর্য না কুলাইলে নামাজ পড়ো। এজন্য একটা আদেশ আছে, কেউ ধৈর্য না কুলাইলে, স্থির না থাকতে পারলে নামাজ পড়ার হুকুম আছে, নামাজ পড়ো। তো মূসা নবী আল্লাহু আকবার করে নামাজে দাঁড়াইছে, নামাজ সালাম ফিরিয়ে দেখে কারুনের যে উটের ভিতরে বোঝাই করা সম্পদ ছিল, এগুলা বালুর সাথে মিশে গেছে, রাজপ্রাসাদ বালুর সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ কইলেন না? এজন্য কারণের সম্পদ কিয়ামতের আগ পর্যন্ত জমিনে থাকবে, সম্পদ হওয়ার পরে অহংকার করা যাবে, এগুলা মনে রাখবেন। আল্লাহর নবী শুধু এই কথা বলে নাই, পরবর্তী হাদিস শরীফের মধ্যে নবী আমার বলে কিয়ামতের দিন অহংকারীদেরকে ছোট পিপিলিকা মানে পিঁপড়ার মতো উঠানো হবে। রাস্তা দিয়ে হাঁটেন, পিঁপড়াতে হাঁটতে যায়, দেখেন আপনি হাঁটার সময় আমরা পিঁপড়া দেখি, ফাড়া দিয়ে এটা একবার মহিলালাই আমরা। আল্লাহর নবী বলেন কিয়ামত দিবসে পিপিলিকার মতো অহংকারীকে তোলা হবে। শুধু তাই নয়, পিপিলিকার আকৃতিতে তোলা হবে, তার সব দিক অপমান দ্বারা তাকে ঘিরে ফেলা হবে, অপমান দিয়ে ঘিরে ফেলা হবে, তাদেরকে বাউলাস নামক জাহান্নামের মধ্যে ফেলা হবে। বাউলাস নামক জাহান্নাম, বাউলাস নামক জাহান্নামের মধ্যে অহংকারী ব্যক্তিকে ফালানোর পরে ওই অহংকারী ব্যক্তি বাউলাস নামক জাহান্নামের মধ্যে টেনে টেনে যখন তাকে নেওয়া হবে, তাদের উপর আগুনের কুণ্ডলী উদ্ভাসিত হতে থাকবে। ওই অহংকারী ব্যক্তি সম্পদের কারণে, কয় কারণে না অহংকারী ব্যক্তি কয় কারণে অহংকার করে? 1 নাম্বার সম্পদের কারণে, 2 নাম্বার সুন্দর চেহারার কারণে, 3 নাম্বার তার ক্ষমতার কারণে। কেমন? 3 কারণে মানুষ অহংকার করে। এবার তাকে জাহান্নামে দেওয়া হবে। ওই জাহান্নামের নাম বাউলাস। বলেন কি নাম? বাউলাস নামক জাহান্নামে দেওয়া হবে। আগুনের কুণ্ডলীর মধ্যে তাকে টেনে টেনে ফেলা হবে। ওই অহংকারী ব্যক্তি বলবে আমার পানির পিপাসা, আমাকে পানি দাও, আমি পানি পান করব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে সে যখন পানি চাইবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দেওয়ার কথা যখন সে বলবে, আহলিন নারী তিনাতুল খাবাল, ওই ব্যক্তিকে তিনাতুল খাবাল দেওয়া হবে পানির বদলে, পানির বদলে। সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল কি আপনি নবীর কাছে জানতে চাই? নবী আমার বলে অন্য জাহান্নামীরা রে আগুনের মধ্যে যে জ্বালায়া পুড়াইয়া আংরা করা হয়েছে, তাদের শরীরের চামড়া রক্ত পুঁজগুলা মাটির মধ্যে পড়েছে, জাহান্নামে পড়েছে। আগুনের লোহার গরম পাত্রের মধ্যে অন্য জাহান্নামীদের রক্ত পুঁজ নিয়ে দেওয়া হইব অহংকারী ব্যক্তিরে খাওয়ানোর লাগা। আপনারা বলেন রক্ত পুঁজ এগুলা কি ভালো খাবার না খারাপ খাবার?
আল্লাহর নবী কয় এগুলা তিনাতুল খাবাল, অহংকার করবা তো পানির পিপাসায় মরবা, জাহান্নামের মধ্যে তোমাকে পানি দেওয়া হবে না, তোমাকে তিনাতুল খাবাল নামক জাহান্নামীদের রক্ত পুষ দেওয়া হবে খাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই অহংকারী এমন ব্যক্তি, এগুলা থেকে বাঁচার জন্য কি করা লাগবে? আল্লাহর হাবিব বলে এগুলা থেকে বাঁচার জন্য একটা কাজই করা লাগবে, সেগুলা হচ্ছে তুমি অহংকার করতে পারবে না। তাহলে বলেন অহংকার কি করা যাবে? জি, আল্লাহর হাবিবের আরেকটি হাদিস শরীফ আপনাদেরকে শোনাচ্ছি। নবী আমার বলেন, ওয়ারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবাতুন ইউবগিদুহুমুল্লাহুল বাইউ হালাফু। আল্লাহ পাক রব্বুল আলামিন চার প্রকারের ব্যক্তিকে অপছন্দ করে। বলেন কয় প্রকারের ব্যক্তিকে? আল্লাহ কয় প্রকারের ব্যক্তিকে অপছন্দ করে? এই চার প্রকারের ব্যক্তির কাতারে আমরা মুসল্লিরা অনেকে আমরা ফিরে যাব। আপনি মনোযোগ দিয়ে শুনেন, দেখবেন আপনার ছোট্ট বড় বিভিন্ন দিক থেকে আপনি এই দোষে দোষী। ইয়া রাসূলুল্লাহ, চার প্রকারের ব্যক্তি কারা? আমার নবী এক নাম্বার বলে আল বাইউল হালাফ, শপথ করে ব্যবসায়ীকারী। স্বাভাবিক মনে করেন এটা একটা মোবাইল, এ মোবাইলের দাম 1500 টাকা, এ মোবাইলের দাম 1500 টাকা, কিন্তু ব্যবসায়ী বেশি লাভ করার জন্য এ মোবাইলটা তার সামনে দিয়ে বলে আল্লাহর কসম এটা আমার 2000 কিনা, আপনি 100 টাকা লাভ দেন। ওমা নাউজুবিল্লাহ নাই। শপথ করে যে ব্যক্তি ব্যবসা করে, এই বেটা জাহান্নামে, আল্লাহ এদেরকে অপছন্দ করে। আমি পড়তাম না, আমি পড়ে যাবো। আছে আরো তিনটা। শপথ করে ব্যবসা যারা করে 1500 দাম, বেশি লাভের আশায় কত বলছে? আল্লাহর কসম ভাই এটা আমার 2000 টাকা কিনে, আপনি 100 টাকা লাভ দেন। 21 মা গো, বেটা কসম করে লাইছে, তাইলে মনে হয় ঠিকই আছে। 2000 কিনা, আচ্ছা ভাই 100 লাভ দিতে পারতাম না, 50 দেন, তবু 550 লাভ। এক নাম্বার অপছন্দ করে আল্লাহ এদেরকে। দুই নাম্বার আল্লাহ পছন্দ করে ওয়াল ফাকিরুল মুখতাল, অহংকারী ফকিরকে আল্লাহ অপছন্দ করে। এ ফকির, এর ভিক্ষা দিবেন আপনি? এলেন ভাই, আল্লাহর রাস্তায় আপনারে দিলাম 5 টাকা ভিক্ষা দিলে বর্তমান সমাজে অনেক ফকিরে দেখবেন নাকটা ফিসকে একবার অবস্থা খারাপ। 5 টাকা এনে দিছে, পোশাকের লোক 5 টাকা ভিক্ষা মানায়নি, অহংকারী ফকির। আবার ভিক্ষা করে বাড়িতে আসলে হ্যার গরিমার কারণে এ ভিক্ষা করে ভাত খায়, এ অহংকার দেখায়। আছে না? আল্লাহ নবী কয় অহংকারী ফকিরকে আল্লাহ পছন্দ করে। 2 নাম্বার গেল। 3 নাম্বার ওয়া শাইখু জানি, বুড়া বয়সে লুচ্চামি করে এমন বেড়াইতে আসেনি কি তো নাই? বুড়া বয়সে এগুলো করে আসে না? আর শাইখু জানি, নবী বলে বৃদ্ধ ব্যভিচারকারী, বুড়া বয়সে জিনাকারী, বউ থাকার সত্ত্বেও বড়িয়েতে সিনা এমন বহুত বেড়াইতেছে। কি বৃদ্ধ জিনাকারী? আল্লাহর নবী বলেন বৃদ্ধ জিনাকারী। আবার জিনা কোনটারে কয়? একদিন আলোচনায় বলছিলাম, আপনার বউ, আপনার মা, আপনার খালা, আপনার ফুফু, আপনার মেয়ে, আপনার নাতনি, কয়জন হইল? 14 জন। এই 14 জন ব্যক্তি, আপনার দাদি এবং আপনার নানি, এই 14 জন ব্যক্তি ব্যতীত অন্য মহিলার দিকে সাওন জিনা। ভাইয়ের বউর দিকে সাউন্ড যাবে। আমরা তো ভাবির একবার এটার একবার হাস্তা বানাই রেছি। সাউন্ড কি? আমি যে 14 জন নারীর কথা বললাম, এই 14 জন নারী ব্যতীত অন্য নারীর দিকে তাকানো কি জিনা? তো মুরব্বিরাদি মহিলাদের সামনে থেকে মা গো আমি তার বাপের মতো, কাম হইতো না, এটা জিনা। বাপের মতো কোনো শব্দ নাই, বাপের মতো কোনো। আমি যে এখন বর্তমান যে বাড়িতে থাকি, আমরা বাড়ির বারান্দার যে গ্রিল আছে, এই গ্রিলে পর্দা দিয়ে দিছি।
আমার মা বাপ যেই রুমে থাকে রান্নাঘর মাঝখান দিয়ে বারান্দা পর্দা দিয়ে দিচ্ছি। একদিন শুধু দেখছি আমার আম্মা এক ফকিরকে ভিক্ষা দিছে, বেটা বুড়া মানুষ সামনে নিয়ে ভিক্ষাটা দিছে। আমি বাইরে এসে সেটা গেছি, ওনার কেন ভিক্ষা দিতে গেলেন আপনি? আপনি পর্দার থেকে আপনি দিবেন, বেড়ান থেকে লয়ে দেবে। আমার উত্তর দিছে আমার মা, বাপের মতো বেড়া বুড়া মানুষ, কি তৈছে? আমি না মা, এ কি তৈছে সেটা জাহান্নামে যাওয়ার কারণ হইল। আপনি কথা বুঝতে পারছেন? এ কি তৈছে বাপের মতো, এটা জাহান্নামী হওয়ার কারণ হবে। তো মুরব্বী, আপনি বেরিয়েতে সামনে যাওয়ার আগে এ জাহান্নামী যে হইবেন আপনি নিজে চিন্তা করে দেখেন। এখন অনেকে চিন্তা করবো, হুজুর আমরা তো ব্যবসা করি, হে আমরা কি তৈব এককারে আতে আতে দাম লাগে, তারা কি করবো? তো বেরিয়ে বাজারে দাম যা আছে, তো ফতুয়া দিলে তো সারা বাংলাদেশ শেষ, সারা বিশ্ব শেষ। কোরআন হাদিস যেটা বলে বিশ্ব শেষ হইল, এটা বলা লাগবে। কথা কি বুঝতে পারতেছেন? তো এখন কি করবেন? ব্যবসার খাতিরে আপনি ব্যবসা করবেন, বেরিয়ে আসছে আপনি যতটুক চোখকে সংযত রাখা যায় না চাইয়া ব্যবসা করা যায়, আছে এমন বহুত ব্যবসা। আর কই লাভ নেই। আল্লাহ আপনার বাসার তৌফিক দান করুক, দেরি কোনো বেশি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দাওয়াত সাওয়াত থাকলে সিগন্যাল দিয়ে লাইবেন, ওয়া শেষ করে লাম তাড়াতাড়ি। এই আমি মাত্র 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ছি, 2 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা পড়ছি, ওয়া শেষ হয়েছে না, 21 বেজে গেছে। এগুলা অনেক বিষয় আমি চিন্তা করি। আমাদের কুমিল্লা আলিয়ার গোলাম মুস্তাফা হুজুরে এই একটা খুতবা লেখছেন, এটার ভিতরে এটা ফললে আপনি আপনার নিজের পরিবর্তন করতে পারবেন যদি পরিবর্তন করার ইচ্ছা থাকে। আমি 1.5 পৃষ্ঠা পড়ছি, আর 1.5 পৃষ্ঠা পড়ে শেষ করা সম্ভব না। আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন। তাহলে এগুলা করা যাবে। ও তাহলে 3 নাম্বার গেল ব্যভিচারী, বিদ্যুৎ ব্যভিচারী, বুড়া বয়সে জিনা করে। তাহলে বুড়া বেড়ায় যাওন জোয়ানন বেরিয়েদের দিকে চাইতে হোসে যাওন লাগবো, কেমন? আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন। 4 নাম্বার আমার নবী বলতেছে, এই কথা কইলে ওয়াল ইমামুল জাইরু, অত্যাচারী নেতা। ওয়াল ইমামুল জাইর, অত্যাচারী নেতা। কেমন অত্যাচার? আপনি অনেক টাকার মালিক হন আর পয়সার মালিক হন, আপনি গরিব হন। ওই যে আপনি মাঝে মাঝে প্রশ্নটা করেন এটা আর কি, যে কি যে আপনি যাই হন, আপনি বিচার করতে, আমরা বিচার করি না, অনেকে বিচারে যান না, বিচারের সমাধান করতে যান, মনে করেন সম্পদ আছে অনেক, কাগজে পত্রে এটার মালিক হইল একজন নিম্নবিত্ত গরিব মানুষ, কাগজে পত্রের মালিক কে? গরিব মানুষ, কিন্তু আপনারে দিয়ে দিছে খিস্টা সাইডে দিয়া আলাদা দিছে, এটা খাইয়া আপনি যে সম্পদ আলাদাতে আপনারা ঘুষ দিতে পারছে, আপনি জায়গা লেহাই দিছেন কারে? যে টাকা দিছে তারে। এই অত্যাচারী নেতা। আপনার কাছে মনে করেন সরকারি ভাবে চাউল আসছে মানুষের জন্য, আমি অল্প কিছুদিন গত পরশুদিন আমি দেখছি মানুষের 10 কেজি ওলা একটা চাউলের একটা ইয়ে আসে না, 10 কেজি করে বস্তা ভরে কিদা টিসিবির মালায় না 10 কেজি করে সালমাইপা দেয়, জেন দিয়া মাফে এবার হিন্দি বাম ফাও দিয়া পাল্লির ভিতরে সাপ দিয়ে ধরে রে। এ অত্যাচারী নেতা। চিন্তা করতে পারছেন? এই 4 প্রকারের ব্যক্তিকে আল্লাহ সবচাইতে বেশি অপছন্দ করে। 1 নাম্বার মিথ্যা শপথ করে বিক্রেতা, 2 নাম্বার অহংকারী ফকির, 3 নাম্বার বৃদ্ধ ব্যভিচারী, 4 নাম্বার হচ্ছে অত্যাচারী নেতা। আল্লাহ আমরা এগুলা থেকে বাঁচার তৌফিক দান করুন, আর জোরে পড়েন আমিন। শুনেন, এক ব্যক্তি জাহিলিয়া যুগের মধ্যে সে অনেক অহংকার করত, এই অহংকার করার কারণে তার সম্পদ ধ্বংস হয়ে গেছে। তো একদিন সে তার অহংকার পরিত্যাগ করে, সম্পদের মালিক একবার বেশি ছিল, তো রাস্তার এক ফকিরকে প্রশ্ন করছে, এ ফকির তোমার তো কামাই বেশি না, তুমি এত শান্তিতে কিভাবে থাকো? ফকির বলতেছে, আমি শান্তিতে থাকি, আমি যা পাই তাতেই শুকরিয়া আদায় করি, যা পাই তাকে শুকরিয়া আদায় করি। তো ফকির যখন এই কথা বলছে, অহংকারী তারে ওই এভাবে অবহেলা করে বলছে, আরে তুমি যা পাও তাতে শুকরিয়া আদায় করো, যাও যাও যাও, এমন শুকরিয়া দিয়ে কোনো লাভ নাই। শুকরিয়া দিয়ে কি করবা যদি তুমি পয়সার মালিক না হও, টাকার মালিক না হও, দিরহামের মালিক না হও? ফকির বলেছে, তুমি দুনিয়ার বাচ্চা, আমি আখিরাতের বাচ্চা। তুমি কোথার বাচ্চা? দুনিয়ার বাচ্চা। ঠিকই অল্প কিছুদিন পর ওই ফকির ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে
ওই অহংকারী ব্যক্তি, অহংকার করার কারণ হলো সম্পদ, চেহারা, ক্ষমতা। আর অহংকারী ব্যক্তি তার এই ক্ষমতার গরিমার কারণে তার রাত্রবেলা বিছনার মধ্যে ফিট লাগে কিন্তু ঘুমায় না। কিন্তু হঠাৎ করে ক্লান্ত শরীর নিয়ে ঘুমানোর পরে সে স্বপ্ন দেখতে পাইলেন, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে টের পাইলেন কে যেন তার বাড়ির আঙ্গিনার মধ্যে ঘোরাফেরা করতেছে, তার সঙ্গে রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ জোরে বলেন না। তার সঙ্গে রহমতের ফেরেশতা। ওই ব্যক্তিটা ওই সময় ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে হাঁটাচলা কর্নেওয়ালা ব্যক্তিকে জিজ্ঞাসা করে, কে গো তুমি, তোমার পরিচয় কি? বলে আমি কইলাম তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ালা 4 দিন আগে 5 দিন আগের ওই ফকির, তোমার সঙ্গে তো প্রহরী কোথায় থেকে তুমি পাইলা? বলে আমি না তোমার ইন্তেকাল করার আগে বলেছিলাম তুমি দুনিয়ার বাদশা, আমি আখেরাতের বাদশা। বলে কেমনে তুমি আখেরাতের বাদশা? বলে তুমি দুনিয়াতে সম্পদের লোভ করে তুমি এখনো শান্তিতে ঘুমাইতে পারো না। আর আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আল্লাহর বান্দা দুনিয়াতে ঘুমায়া গেছি, এমন ঘুম ঘুমাইছি, এমন ঘুম ঘুমাইছি, এমন ঘুম ঘুমাইছি, ঘুমানোর পরে আমি কবরে যাওয়ার পর আমার আল্লাহ আমার অহংকার ত্যাগ করে ভিক্ষা করে খাইছে, কিন্তু অহংকার করি নাই, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে। আমার আল্লাহ আমি বান্দাকে জান্নাতের আলা মাকাম দিয়েছে। আর তুমি সম্পদের মালিক হওয়ার পরেও তো আমি বিছানার মধ্যে শুইছো কিন্তু ঘুম আসে না। বলে একটা কারণে আমি আমার সম্পদ ত্যাগ করেছি, আমি সম্পদের আশা করি নাই, আমি চাইছি দুনিয়াতে শান্তি চাই না, আখেরাতে আমি শান্তি চাই। ওই ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে তার যত সম্পদ ছিল সবগুলো জাহিলিয়াত যুগের মধ্যে মানুষকে একে 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 দিয়ে দিয়েছে। এলাকার বাদশা তাকে প্রশ্ন করেছে তুমি কেন সম্পদ দিয়ে দিচ্ছ? বলে আমি দুনিয়াতে শান্তি চাই না, আমি আখেরাতে শান্তি চাই। বাদশা তার সম্পদগুলো দান করতে দেখে বাদশা অবাক হয়ে গেলেন। বাদশা কয় তার মতো বোকার কেউ না, কেউ না। এই দিন রাত্রবেলা ওই সম্পদ বলা অহংকারী ব্যক্তি সম্পদ দান করে দিছে আল্লাহকে ভয় করে। ওই দিন রাত্রবেলা বাদশা স্বপ্নে দেখতেছে ওই ব্যক্তি যে অহংকার করত পরে সম্পদগুলো আল্লাহর ভয়ে দান করে দিছে, এই ব্যক্তি ইন্তেকাল করার পরে জান্নাতের আলা মাকাম সুন্দর জায়গার মধ্যে আছে। বলেন সুবহান। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার আল্লাহর কুদরতি চাদর, ওই চাদর নিয়ে যারা টানাটানি করবে তারা জাহান্নামী। কারো সম্মানে আঘাত করে কথা বলা যাবে না, কেউ বেইজ্জতি হবে এমন কোনো কথা তাকে বলা যাবে না। এই জন্য সম্মানে আঘাত করে কথা বলে এটা আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব। আল্লাহর শ্রেষ্ঠত্বকে যারা আঘাত করে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ যেন আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দেয়। জোরে কইছেন না আপনারা আমিন? অহংকার করবেন না ছাড়বেন? জি, অহংকার করা যাবে? কারো সম্মানে আঘাত আসে এমন কোনো কথা বলা যাইব? লগের বন্ধুরে গাইলে কথা কইবেন? হ্যাঁ, কথা কইলে তার সম্মানে আঘাত হইবে। সাবধান, আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা সালাম। আসসালামু আলাইকুম। 12 রবিউল আউয়াল সোমবারের শুভেচ্ছা দিকে আসলেন নূর নবীজি সরওয়ার, রহমতে দিয়ে ভরপুর করলেন, এখনো কান্দেন নবী যারে যার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মিলাদুন নবীর চাঁদ উঠেছে, আনন্দের ঢোল সব জায়গায়, পশু পাখি সুরে সুরে নূরে নবীজির সুরে সুদাগায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
মদিনার ফুল বাগানে কত রঙের ফুল, আর একটি ফুলের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। নবীজির আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ। মা আমেনার কুলে বাবা আব্দুল্লাহর ঘরে আসলেন নবী এই দরাত সালাম দিব তার ঘরে। নবীজি আল্লাহ আল্লাহ